বিরিয়ানি বানানোর জন্য কোন মশলাটা বেস্ট এটা টেস্ট করার জন্য আমি আজকে 3টা মশলা দিয়ে একদম প্যাকেটের নিয়ম ফলো করে 3টা বিরিয়ানি রান্না করব। এটা হচ্ছে প্রাণের কাচ্চি বিরিয়ানি, এটা হচ্ছে শানেরটা, আর এটা হচ্ছে রাঁধুনিটা। আগে থেকেই বলে নেই, ভিডিওটা কোনো ব্র্যান্ডের স্পন্সর্ড ভিডিও না। এই 3টা ব্র্যান্ডের সাথে আমাদের কোনো আর্থিক সম্পর্কও নেই। আজকের রিভিউয়ে প্রথমেই আসি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাতে। রান্নার প্রসেসটা মোটামুটি স্ট্যান্ডার্ড। প্রথমেই 10 টেবিল চামচ তেল গরম করতে হবে। এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি গোল্ডেন করে ভেজে নিতে হবে। আমি নিয়েছি দেশি ছোট পেঁয়াজ। এগুলোতে যখন সুন্দর গোল্ডেন কালার আসবে তখন এখান থেকে 1/3 পেঁয়াজ বেরেস্তা পাত্র থেকে তুলে রাখতে হবে। এরপর প্যাকেটে বলেছে তুলে রাখা এই পেঁয়াজ বেরেস্তাকে 1 চা চামচ চিনি মিশিয়ে একটু গুঁড়ো করে নিতে হবে। নেক্সট হচ্ছে এই বাকি পেঁয়াজগুলোতে অ্যাড করতে হবে 1 কেজি গোশত। আমি ইউজ করছি মাটন মানে খাসির মাংস। এর মধ্যে যাবে 1/2 কাপ টক দই, আর এরপর দিব 1 কাপ দুধ আর 1 প্যাকেট বিরিয়ানি মশলা। আচ্ছা, এই স্টেপে বলা আছে যে পরিমাণ মতো লবণ অ্যাড করা, কিন্তু মশলায়ও কিন্তু আবার লবণ দেয়া আছে। সো আমি যেহেতু জানি না মশলায় কতটুকু লবণ আছে, এখনই আমি লবণ অ্যাড করব না। সবচেয়ে বেস্ট হবে এটা কষানোর পরে তারপরে টেস্ট করে তারপরে লবণ দেয়া, কারণ লবণ বেশি হয়ে গেলে কিন্তু বিপদ, কম হলে তো পরে অ্যাড করাই যাবে। এগুলো দিয়ে মিডিয়াম হিটে কষিয়ে নিতে হবে 10-15 মিনিট। সো আমার কষানো মোটামুটি শেষ। আমি এখন গেস করে 2 চা চামচের মতো লবণ দিয়ে দেব, তারপর বাকিটা পরে দেখা যাবে কি হয়। কষানোর পরে এই স্টেপ হচ্ছে পানি দিয়ে মাংস সেদ্ধ করা, কিন্তু রাঁধুনি এখানে উল্লেখ করেনি কতটুকু পানি লাগবে। বাট রান্নায় যারা নতুন তাদের জন্য আমি বলি, যদি মুরগির মাংস দিয়ে এটা করেন, ব্রয়লারের মুরগি হলে পানি একদমই অল্প লাগবে, কারণ অলরেডি কষানোতে কিন্তু টক দই দুধ দিয়ে করা হয়েছে। কিন্তু যদি খাসি বা গরুর মাংস করেন তাহলে হয়তো 3 থেকে 4 কাপের মতো লাগবে, আর খাসি আর গরুর মাংস সেদ্ধ হতেও একটু বেশি টাইম লাগবে। আমি এখানে দিচ্ছি 3 কাপের মতো। এটা এখন সিদ্ধ হতে দিব মিডিয়াম হিটে 1 ঘন্টার মতো লাগবে। এরপর হচ্ছে আলু প্রিপেয়ার করতে হবে। আধা কেজি আলু বড় করে কেটে নিতে হবে এবং এগুলো একটু লবণ দিয়ে মাখাতে হবে। এরপর হচ্ছে 1 চামচ তেল দিয়ে এগুলো ভাজতে হবে। এ পর্যায়ে আলুগুলা ভালো মতো মানে ভেতরে সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে। এখন ফাইনাল স্টেপ রাইস প্রিপেয়ার করা। আধা কেজি চাল ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। রাঁধুনি রেকমেন্ড করেছে চিনি গুঁড়া অথবা বাসমতি চাল, আমি নিয়েছি বাসমতি। এরপর পানি ঝরিয়ে নেওয়া চাল 5 চামচ তেলে 10-15 মিনিট ভাজতে হবে। নেক্সট বলেছে এখানে 1 লিটার পানি আর 1 কাপ দুধ দেওয়ার জন্য, বাট আই থিঙ্ক আধা কেজি চালের জন্য এটা একটু বেশি হয়ে যাবে। সো আমি পানিটা একটু কমিয়ে দিব। আমি পানিটা দিব হচ্ছে 750 মিলিলিটারের মতো আর 1 কাপ দুধ, সো দ্যাট 1 লিটার পানিতে এই ভাতটা রান্না হবে। রাইস ভালো মতো হয়ে গিয়েছে, তার মানে আমার পানির পরিমাণটা ঠিক ছিল। আই থিঙ্ক যদি ওদেরটা ফলো করতাম একটু বেশি হয়ে যেত। এবার রাইসটা রান্না করা মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর রাইসের উপরে যাবে চিনি মেশানো পেঁয়াজ বেরেস্তা, আমার রেডি করা ভাজা আলু, 20টার মতো পেস্তা বাদাম, কিশমিশ, 7-8টা আলু বোখারা, 10-12টা কাঁচামরিচ, 2 চা চামচ গোলাপ জল আর 2 টেবিল চামচ ঘি। এগুলো দিয়ে ঢেকে দিতে হবে। এরপর হিট একদম কমিয়ে মৃদু আঁচে দম দিয়ে রাখতে হবে আধা ঘন্টার মতো। প্যাকেটে লেখা আছে দম দেওয়ার সময় ঢাকনা বন্ধ অবস্থায় পাত্রটা 2-3 বার উপর নিচ করে ঝাঁকিয়ে নিতে হবে। আধা ঘন্টার মতো হয়ে গিয়েছে, এখন খুলে দেখি কি অবস্থা। নাইস একটা স্মেল আসছে। আমি জানি না টেস্ট কেমন হয়েছে, বাট এখনই টেস্ট করব না, 3টা একসাথে করে তারপরে টেস্ট করব। এখন রেখে দিই, এখন সেকেন্ডটা করি। নেক্সট হচ্ছে শানের মাটন বিরিয়ানি মশলা। রান্নার প্রণালীটা কিছুটা সিম্পলিফাইড, 7 স্টেপ প্রসেস। প্রথমে 1 কাপ তেলে 400 গ্রাম মতো পেঁয়াজ ভেজে গোল্ডেন করে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড হবে 750 গ্রাম মাংস। এর মধ্যে যাবে 3 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা, এবং এটার সাথে অ্যাড করতে হবে 1 প্যাকেট শান বিরিয়ানি মশলা। আর এগুলো দিয়ে 5-6 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। 3 নাম্বার স্টেপ হচ্ছে
3-4 কাপ পানি অ্যাড করা। এরপর 2টা মাঝারি আলু অর্ধেক করে দিতে বলেছে। আমি ছোট আলু নিয়েছি তাই 4টাই আস্তই দিলাম। আরও দিতে হবে 250 গ্রাম টক দই। এরপর মাংস সিদ্ধ হয়ে গেলে নেক্সট হচ্ছে 300 গ্রাম ছোট ডাইস করে কাটা টমেটো এটাতে অ্যাড করা। তারপর 10-12টা মিডিয়াম সাইজের কাঁচামরিচ আর 2টা লেবুর রস। 5 নাম্বার স্টেপ হচ্ছে চাল প্রিপেয়ার করা। লেখা আছে 750 গ্রাম চাল আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর 3 লিটার পানি আর 3 টেবিল চামচ লবণ ফুটিয়ে এর মধ্যে চালটা হালকা রান্না করে নিতে হবে। আমি 5-6 মিনিটের মতো রান্না করেছি। তারপর একটা ছাঁকনিতে নামিয়ে নিয়েছি যাতে পানিটা ভালো মতো ঝরে যায়। এর পরের স্টেপ হচ্ছে সেদ্ধ করা চালের 3/4 একটা পাত্রে ছড়িয়ে দেয়া, তার উপর রান্না করা মাংস স্প্রেড করে দেয়া, এর উপর যাবে বাকি রাইসটা। এরপর ঢেকে দিয়ে অল্প আঁচে 10 মিনিটের মতো রান্না করতে হবে। প্যাকেটে লেখা আছে এখন 1/2 কাপ ঘি দেওয়ার কথা, বাট আই থিঙ্ক 1/2 কাপ খুব বেশি হয়ে যাবে, কারণ অলরেডি 1 কাপ তেলে কিন্তু এটা পুরোটা রান্না হয়েছে। সো আমি 2 টেবিল চামচ ঘি দিব, কারণ 1/2 কাপ একটু, যদিও আমি সব ট্রাই করেছি হুবহু ফলো করার জন্য, বাট আমার মনে হয় 1/2 কাপটা একটু খুব বেশি হয়ে যাবে এখানে। সব শেষে এটা আরও 5 মিনিট অল্প হিটে রেখে দিতে হবে। নেক্সট 3 নাম্বার হচ্ছে প্রাণের কাচ্চি বিরিয়ানি। কুকিং স্টেপস বেশ স্ট্রেট ফরওয়ার্ড মনে হচ্ছে। 10 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে 14টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে বেরেস্তা করে নিতে হবে। তারপর পেঁয়াজগুলো তেল থেকে উঠিয়ে আলাদা করে রাখতে হবে আর তেল দেয়া পাত্রের চুলাটা বন্ধ করে দিতে হবে। এরপর এই একই তেলে দিতে হবে আধা কেজি গোশত, 1 চা চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 4 টেবিল চামচ টক দই, 4 টেবিল চামচ মিষ্টি দই, আর তারপর দিতে হবে বেরেস্তা করা পেঁয়াজগুলো। এগুলো দিয়ে একটু মাখিয়ে দিয়ে দিতে হবে 1 প্যাকেট প্রাণ বিরিয়ানি মশলা। এগুলো সব একসাথে মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে আধা ঘন্টার মতো। নেক্সট স্টেপ হচ্ছে আলু প্রিপেয়ার করা। প্যাকেটে লেখা আছে আলু ভেজে মাংসের উপর ছড়িয়ে দিন। আমি গেস করছি রাঁধুনি মশলার মতো প্রথমে এগুলো লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার হচ্ছে রাইস। শানের মতোই এই ভাতগুলো আমি ছাঁকনিতে নামিয়ে নিচ্ছি যাতে পানিটা ঝরে যায়। ফাইনাল স্টেপ হচ্ছে হালকা সেদ্ধ করা চালগুলো মাখিয়ে রাখা কাঁচা মাংসের উপর ছড়িয়ে দেয়া। এরপর হচ্ছে মাওয়াটা ভাতের উপর ছড়িয়ে দেয়া। তারপর 50 গ্রাম দুধ 1 কাপ বা 250 মিলিগ্রাম গরম পানিতে মিক্স করতে হবে। তারপর এটাও ভাতের উপর অ্যাড করতে হবে। সবার শেষে দিতে হবে 3 চা চামচ ঘি। সবকিছু অ্যাড করা শেষ। এখন ঢাকনা দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে। বেসিক্যালি এমনভাবে আটকাতে হবে যাতে ভেতর থেকে কোনো বাতাস বের হতে না পারে। আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আটকে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি। এটা না থাকলে জাস্ট ঢাকনা ভালো মতো আটকে দিবেন। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিবেন। অনেকক্ষণ এটা দমে দেয়া হয়ে গিয়েছে, এখন খুলে দেখি। সো 1 ঘন্টার মতো দেওয়ার টাইম ছিল, কিন্তু আমি প্রায় 1.5 ঘন্টার মতো দিয়েছি। তো দেখি এখন কি অবস্থা। উপরে থেকে বোঝা যাচ্ছে না, নিচে থেকে দেখি মাংসর কি অবস্থা। এটা নাইস একটা স্মেল আছে, কিন্তু মানে অনেক কিছু আছে তো এটার মধ্যে, মাওয়া, দুধ, তারপরে মিষ্টি দই, টক দই, এগুলো সব মিলিয়ে একটা স্মেল পাওয়া যাচ্ছে খুব সুন্দর। এখন খাওয়ার পালা। খুবই সিম্পল একটা সালাদ প্রিপেয়ার করেছি। এখানে দিয়েছি টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা। প্রথমে আমি রাঁধুনি দিয়ে শুরু করি, এটা যেহেতু সবার আগে রান্না করেছি। ভেরি এক্সাইটেড, লেটস ট্রাই দিস। দেখতে কিন্তু মানে পুরো একদম পুরান ঢাকা বিরিয়ানি একটা ভাব আছে। তাই হ্যাঁ, আমি প্রথমে মনে করেছিলাম গোলাপ জল দিয়ে টেস্টটা কেমন হবে জানি না, কারণ আমি গোলাপ জলের অত বড় ফ্যান না, বাট অ্যাকচুয়ালি বিরিয়ানিতে কিন্তু ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর সব যা দেওয়া হয়েছে তার মধ্যে আমার মনে হয় এখানে পেস্তা বাদামটা না দিলেও হতো, ওইটা সেরকম কিছু অ্যাড করছে না। ওইটা ছাড়া আর সবই মোটামুটি মানে পারফেক্ট বিরিয়ানিতে যা যা চাই তার প্রায় সবই এখানে আছে। সো রাধুনি, তুমি কিভাবে স্কোর করবা 10-এর মধ্যে? 10-এর মধ্যে আমার কাছে অ্যাকচুয়ালি রাঁধুনি বেশ ভালো লেগেছে। সো 10-এর মধ্যে আমি 8 দিব। ও, দ্যাটস ভেরি গুড স্কোর। আমার কাছে খুবই মজা লেগেছে রাঁধুনি।
রাঁধুনি বেশ ভালো লেগেছে, মাংসটা খুব সুন্দর হয়েছে, সফট হয়েছে, মাংসটা ফ্লেভারফুল হয়েছে, রাইসটাও ভালো লেগেছে। এটা হচ্ছে শানের, তাই না? এটা হচ্ছে শানের মাটন বিরিয়ানি। হ্যাঁ, কালারটা কত ডিফারেন্ট। ওকে, সো হাউ ডু ইউ ফিল? এটা একটু খুব ইন্টেন্স ফ্লেভারটা আমার কাছে মনে হচ্ছে। খারাপ না, টমেটো তারপরে লেবুর রস তো এখানেও কিন্তু কিছু দেয়া হয়েছিল, টক দই সব মিলে একটু টক টক একটা টেস্ট আছে। এটা না মানে দেশি বিরিয়ানির যেরকম টেস্ট অতটা ওরকম টেস্ট না, একটু ডিফারেন্ট। আমার কাছে এটা মোটামুটি লেগেছে। তো শানকে আমি দিব হচ্ছে 6, ঠিক আছে? কারণ এটার টেস্টটা আমার কাছে খুব ভালো লাগে নাই, কিন্তু রান্না করাটা ইজি ছিল, আর উপাদানগুলো ওরকম এক্সট্রা যেগুলো মানে ঘরে সাধারণত থাকে না ওরকম উপাদান তেমন কিছু ছিল না। সো সবকিছু মিলে ওভারঅল 6 নাম্বার দিব। 10-এর মধ্যে 6। 10-এর মধ্যে 6, হ্যাঁ। তো যদি কেউ শানের বিরিয়ানিটা রান্না করে, এটাকে রেসিপি থেকে ইমপ্রুভ করার জন্য তাদেরকে কি কি করতে হবে? ওকে, সো আই থিঙ্ক ডেফিনেটলি প্রথমে হচ্ছে আদা রসুনটা ওটা কমায় দিতে হবে। এখানে যেটা বলেছে যে 750 গ্রাম মাংস আর চালের জন্য ওরা বলেছে 3 চামচ রসুন, 2 চামচ আদা। আমি ডেফিনেটলি এটা কমায় 1 চামচ আদা করব আর 1.5 চামচ রসুন করব। তারপর হচ্ছে যত পরিমাণ ওরা মশলা দিয়েছে মশলাটা বেশ ইন্টেন্স, ঠিক আছে? সো এখানে মশলার পরিমাণের অনুযায়ী মাংস আর ভাতের পরিমাণ কিন্তু বাড়ায় দেওয়া যায়। মানে 1 কেজি চাল আর 1 কেজি মাংস দিয়ে এই মশলাটা ইউজ করা যাবে, কারণ মশলাটা বেশ ইন্টেন্স। আর আই থিঙ্ক এই দুইটাই মেইন ইমপ্রুভমেন্ট। এই দুইটা ইমপ্রুভ করলে আই থিঙ্ক ফ্লেভারটা মানে ইন্টেন্সিটিটা আরেকটু কমে আসবে, তখন খেতে আরো বেশি ভালো লাগবে। এখন হচ্ছে প্রাণেরটাই আসি, কাচ্চি বিরিয়ানি। এটা আমি কোয়াইট এক্সাইটেড টু ট্রাই। আমি একটু বায়াস আসলে বাংলাদেশি বিরিয়ানির প্রতি, হ্যাঁ। সো এরকম কালার হলে মনে হয় যে একটু দেশি বিরিয়ানি লাগে আমার কাছে, ওইটা খিচুড়ি লাগে। সো ওকে, লেটস ট্রাই। আরো একটু রাখা উচিত ছিল কি? রাইস অনেক মজা, তাই হ্যাঁ। আমার কাছে এটা মোটামুটি লেগেছে। Right. I wouldn't say it's the best কাচ্চি I've had. এটার আরেকটা জিনিস হচ্ছে মাংসটা কিন্তু একটু শক্ত রয়ে গিয়েছে। আমি প্যাকেটের মশলার মধ্যে ইনগ্রেডিয়েন্টস গুলো পড়লাম, শানের মশলাতে যেমন লেখা আছে যে এটার মধ্যে পেঁপের গুঁড়া মানে পেঁপে পাউডার ব্যবহার করা হয়েছে। সো ওইটা হচ্ছে পেঁপে যেটা করে, পেঁপে হচ্ছে মাংসকে টেন্ডারাইজ করে, মানে মাংসটা সফট করে, খেতে যেমন মজা হয়। এরকম কোনো উপাদান আমি প্রাণের প্যাকেটে দেখিনি। সো দ্যাট মিন্স তোমার তাহলে 2টা কারেকশন, মানে প্রাণের মশলার যারা বানাইছে তাদেরকে তুমি 2টা সাজেশন দিবা, ফিডব্যাক। হ্যাঁ, আই থিঙ্ক ফিডব্যাক 2টা হবে। একটা হচ্ছে যদি এখানে একটু টেন্ডারাইজার অ্যাড করা যায় সেটা ভালো হবে, তাহলে মিটটা মানে সফট হবে, টেন্ডার হবে, খেতে বেশি মজা হবে। আর সেকেন্ডটা হচ্ছে ম্যারিনেশনটা, ওখানে প্যাকেটে লিখেছিল যে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে, বাট আমার মনে হয় আধা ঘন্টা থেকে বেশি কয়েক ঘন্টা বা আগের দিন রাতে করে রাখলেও হয়তো বা টেস্ট আরো বেটার হবে। সো এটাকে তুমি স্কোর করবে কিভাবে? এটা ডেফিনেটলি 7 অথবা 7.5। সো আই থিঙ্ক বাংলাদেশে থেকে যারা করবেন, যদি আমি চিন্তা করি যে প্রাইস ডিফারেন্সটা, শানেরটা দেখলাম আমি অনলাইনে, আমি যেখানে চেক করেছি ওখানে দেখলাম প্রায় 100 টাকার উপরে, আর এই দুইটার প্রাইস সিমিলার, মানে 60 টাকার মতো। আমি ভুলও হতে পারি, আমি জানি না সব দোকানে এই প্রাইসটা ঠিক আছে নাকি। সো এটার প্রাইসের পার্থক্য চিন্তা করলে আমার মনে হয় না শানটা ওরকম একটা মানে খুব যে বেটার টেস্ট তা আমার কাছে মনে হয় নাই। কারো কাছে হয়তো খুব ভালো লাগতে পারে, এটা আবার ইন্টেন্স একটা ফ্লেভার আছে, তো ওটা যদি কেউ পছন্দ করে ভালো লাগতেও পারে। আর লাস্টে আবারও বলে দিই, এটা কিন্তু কোনো স্পন্সর্ড ভিডিও না। ফাইনালি লাস্টে একটা কথা বলতেই হবে, এখানে যে 3টা বিরিয়ানি করেছি বা এনি বিরিয়ানি অ্যাকচুয়ালি ট্র্যাডিশনালি আমরা যেভাবে রান্না করি এটা কিন্তু অনেকটা আনহেলথি। সো এটা তো ডেফিনেটলি রেগুলারলি খাওয়ার অ্যাডভাইস আমি করবো না, আমি নিজেও ডেফিনেটলি এটা রেগুলারলি খাই না, বাট অকেশনে তো ঈদে বা স্পেশাল অকেশনে এটা খাওয়া হয়, বা তখন একটু কম করে খাওয়া উচিত, সাথে বেশি করে সালাদ খাবেন, আর বিরিয়ানিটা একটু কম কম খেলে ভালো হবে। বাট এখন আমি অনেকগুলো বিরিয়ানি খাবো, অনেকদিন বিরিয়ানি খাওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, খাও।